আসসালামু আলাইকুম বন্ধুরা। চিকেন মানেই হচ্ছে সবার পছন্দের একটি খাবার। তো আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি চিকেন রোল রেসিপি, যা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল ও স্বাদমতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখে নেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা তৈরি হওয়ার পরে এখন এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি কিছু চিকেন, এটা মুরগির ব্রেস্টেড চিকেন, হাড্ডি ছাড়া। এখন এই চিকেনটাকে আমি ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে পাটায়ও বেটে নিতে পারো, তবে ব্লেন্ড করে নিলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়। তো এটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের চিকেনগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দরভাবে চিকেনটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিকেনটাকে অবশ্যই কিন্তু এইভাবে মিহি করে নেওয়ার চেষ্টা করবে। এখন এই চিকেনটাকে আমি একটা সাইড করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই লবণটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে লবণের সাথে একটু মেখে নেব, এতে অতি দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো ও এখানে 1/2 চা চামচ রসুন পেস্ট ও 1/2 চা চামচ আদা পেস্ট দিয়ে দেব। এখন এই সব উপকরণগুলোকে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। 10 মিনিট পরে এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেব। দেখুন ডোটা কিন্তু আগের চাইতে আরও অনেক বেশি সফট হয়েছে। এখন এই ডোটা দিয়ে আমি 2টো লেচি কেটে নিচ্ছি। এখন একটা লেচি দিয়ে আমি একটু মোটামুটি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আসলে এই চিকেন রোলটা খেতে কিন্তু অনেকটা বেশি মজাদার ও মুচমুচে। এটাও কিন্তু তোমরা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারো। বিকেলের নাস্তায় ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো রুটিটা তৈরি করে নেওয়ার পরে এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে ভাগ করে নিতে পারো। ছোট রোল তৈরি করলে ছোট করে কেটে নিতে পারো, আর বড় রোল তৈরি করলে একটু বড় করে কেটে নিতে পারো। তবে আমি একটু এটাকে ছোট রোল তৈরি করব, তাই আমি 9টা ভাগে এটাকে ভাগ করে নিয়েছি। এখন এখানে আমি যেই চিকেনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এখন সেই চিকেনগুলো এর উপর আমি দিয়ে দেব। আর দিয়ে এটাকে আমি ঠিক এইভাবে করে রোলিং করে নেব। দেখো একটা রুটি দিয়েই কিন্তু আমরা এখানে 9টা রোল তৈরি করে নিতে পারছি। তাই খুব সহজেই কিন্তু এটাকে তৈরি করে নেওয়া যায়। তো একটা একটা করে কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। তো সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এর উপরে আমি এখন এই রোলগুলো রেখে দেব, যাতে রোলগুলো লেগে না পড়ে, এর জন্য ময়দাটা ছিটিয়ে দিয়েছি। আর একইভাবে কিন্তু আমি 2টো লেচি দিয়ে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে তেল গরম দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে কিন্তু সব রোলগুলো দিয়ে দিচ্ছি। এই রোলগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি, কারণ এখানে যেহেতু আমরা কাঁচা চিকেনটা ব্যবহার করেছি, এটাকে বেশি হিটে বা মিডিয়াম হিটে ভেজে নিলে ভিতরের চিকেনটা ভালোভাবে কুক হবে না। এজন্য এটাকে আমি মিডিয়াম টু লো হিটেই ভেজে নেব। আর এই রোলটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভেজে নিলে অনেক বেশি মুচমুচে হবে। তো এর মধ্যে আমাদের রোলগুলো হয়ে গিয়েছে। রোলগুলো তুলে নিয়েছি, আর সেমভাবেই কিন্তু আমি সব রোলগুলো তৈরি করে নিয়েছি। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো ভেতরটাও কত পারফেক্ট হয়েছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।